বন্ধুরা, নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। চীনের সাথে সামরিক ড্রোন নিয়ে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করে দিতে চলেছে। দেখুন বন্ধুরা, বাংলাদেশ চীন থেকে জেট-10C ক্রয় করবে, বা পাকিস্তান থেকে JF-17 থান্ডার ক্রয় করবে, কিংবা ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে, তার থেকেও বড় একটি সুসংবাদ হচ্ছে চীনের সাথে সামরিক ড্রোনের চুক্তি। এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের নিরাপত্তা এবং সামরিক শক্তি বৃদ্ধির যে শক্তিশালী সিঁড়ির ধাপ রয়েছে সেটা তৈরি করে দেবে। একটি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ নিজের দেশের ভেতরে চীনা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সামরিক ড্রোন তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশ এবং চীনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ড্রোন উৎপাদন কারখানার বিষয়ে চুক্তি হয়ে গেছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং গোপনে ড্রোন উৎপাদন তৈরির কারখানার অনেকাংশে কাজ সম্পন্ন হয়েছে। এটি সরকার থেকে সরকার বা G2G চুক্তির মাধ্যমে হচ্ছে। এটার মূল্য হচ্ছে $55 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 608 কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ছাড়াও গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এবং অন্যান্য সংবাদ মাধ্যমও এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। 608 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে 570 কোটি টাকা আমদানি ইনস্টল প্রযুক্তি হস্তান্তরের জন্য এবং বাকি 37 কোটি টাকা স্থানীয়ভাবে খরচ করা হবে, যেমন LC খোলার চার্জ কিংবা ভ্যাট ইত্যাদি খাতে ব্যয় করা হবে। বন্ধুরা, চীনের যে বিখ্যাত উইংলং 2 ড্রোন রয়েছে তার সম্পূর্ণ প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তর করবে, এবং বাংলাদেশ নিজের দেশের লাইসেন্স ভেরিয়েন্ট হিসেবে সেগুলো অগণিত সংখ্যক তৈরি করতে পারবে। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব অন্যান্য বিভিন্ন ড্রোন প্রযুক্তি উদ্ভাবন করে যাতে নতুন নতুন ড্রোন তৈরি করতে পারে, সেজন্য চীন একটি রিসার্চ সেন্টার তৈরি করে দিবে, যাতে আত্মনির্ভরশীল হয়ে বাংলাদেশ ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারে। বন্ধুরা, এখন আপনারা যে ড্রোনটি দেখতে পাচ্ছেন, এই ড্রোনের নাম হচ্ছে উইংলং 2। এটি হচ্ছে চীনের অন্যতম ভয়ঙ্কর একটি ড্রোন। এই উইংলং 2 ড্রোনটি বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। এটির চাইনিজ মডেলের নাম হচ্ছে GJ2 নামে পরিচিত। চীনের বিখ্যাত চেংডু এয়ারক্রাফট গ্রুপ ইন্ডাস্ট্রি CIJ এটি তৈরি করেছে। বন্ধুরা, চীনের এই ড্রোনগুলো দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত MQ-9 রিপার ড্রোনের মতো, তবে চীন এই ড্রোনগুলোর ডিজাইন, এগুলোর পেলোড সক্ষমতা এবং রাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতা MQ-9 রিপার ড্রোন থেকেও আরও অনেক গুণ এগিয়ে নিয়েছে। আর এর জন্যই কিন্তু এই ড্রোনগুলো চীনের পিপলস লিবারেশন আর্মির বাইরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, কাজাকিস্তান, মিশর, নাইজেরিয়া, আলজেরিয়া, লিবিয়া এবং ইথিওপিয়ার মতো দেশগুলো ব্যাপক ভিত্তিতে ব্যবহার করে থাকে। তবে বাংলাদেশ এটা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজের দেশেই তৈরি করতে যাচ্ছে। এই ড্রোনগুলো 11 মিটার বা 36 ফুট লম্বা। এটির উইং স্প্যান হলো 20.5 মিটার লম্বা এবং উচ্চতা হচ্ছে 4 মিটার বা 13 ফুট। সর্বোচ্চ টেক অফ ওজন হচ্ছে 4200 কেজি। এই পরিমাণ ওজন নিয়ে ড্রোনটি টেক অফ করতে পারে, এবং ড্রোনটির সর্বোচ্চ পেলোড ক্যাপাসিটি হচ্ছে 480 কেজি। প্রায় 500 কেজি বা হাফ টনের মতো বিভিন্ন ধরনের মিসাইল বা অস্ত্র এই ড্রোনটি বহন করতে পারে। এই ড্রোনের পেছনে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে এটি ঘন্টায় সর্বোচ্চ 370 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। এর পাশাপাশি ক্রুজিং গতি, মানে সমুদ্রের ওপর এটির গতি হচ্ছে 280 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ড্রোনের অপারেশনাল রেঞ্জ হচ্ছে প্রায় 1000 কিলোমিটার। অর্থাৎ এই ড্রোনটি বাংলাদেশের সীমান্ত থেকে মিয়ানমারের রাজধানী পর্যন্ত এবং বাংলাদেশের আশেপাশে ভারতের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে সকল ঘাঁটিতে মিশন পরিচালনা করতে সক্ষম। দেখুন বন্ধুরা, একই সঙ্গে অ্যাটাকিং রোল এবং একই সঙ্গে গোয়েন্দা নজরদারি, দুইটা কাজই করতে পারে এই ড্রোনগুলো। বিভিন্ন রিপোর্ট বলছে একটানা আকাশে 30 ঘন্টা ওড়ার রেকর্ড রয়েছে ড্রোনটির, এবং মাটি থেকে এই ড্রোনটি প্রায় 32,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে পারে। আর সাধারণ যে সকল ম্যানপ্যাড রয়েছে তাকে এর বিরুদ্ধে যে কোনো ধরনের হামলার যে সক্ষমতা রয়েছে তা সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারে। মানে ম্যানপ্যাডের মাধ্যমে এই ড্রোনগুলোর বিরুদ্ধে আক্রমণ করা পসিবল নয়। এই ড্রোনগুলো প্রায় 12টি পর্যন্ত বিভিন্ন ধরনের এয়ার টু সারফেস মিসাইল বহন করতে পারে।
যেমন চীনের বিখ্যাত BA লেজার গাইডেড মিসাইল বা LA-6 প্রিসিশন গাইডেড যে বোমা রয়েছে, সেই বোমাটি এই ড্রোন বহন করতে পারে। বন্ধুরা, চীনের যে বিখ্যাত 25 কিলোমিটার রেঞ্জের যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, সেই মিসাইলও এই ড্রোন বহন করতে পারে। মানে এটি আপনি বিভিন্ন ধরনের হামলার কাজে সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে পারবেন। আন্তর্জাতিক রিপোর্ট বলছে পৃথিবীর বিভিন্ন দেশে চীন এই ড্রোনগুলো 5 থেকে 10 মিলিয়ন ডলারে চীন বিক্রি করেছে, যেখানে পাকিস্তানের ভেতরে এটি 1 থেকে 2 মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে। এখন বাংলাদেশের সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে এটি তৈরি করবে, যেটা পাকিস্তান থেকে হয়তো তৈরি করার কস্ট একটু বেশি হবে, সেটা 1.5 মিলিয়ন ডলার হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে চীন শুধুমাত্র কয়েকটা ড্রোন বিক্রি করছে না, ড্রোন তৈরির সম্পূর্ণ প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তর করছে। মানে পরবর্তী ধাপে বাংলাদেশ যখন এটি তৈরি করবে তখন এটার মূল্য $500,000 কম হবে। এছাড়াও বাংলাদেশের সক্ষমতা থাকবে এই ধরনের ড্রোন ডজন ডজন তৈরি করার, এবং এটির আপগ্রেড ভার্সন ভবিষ্যতে চীন যেগুলো তৈরি করবে সেগুলো তৈরি করার। ড্রোন সাম্রাজ্যে বাংলাদেশের নিজস্ব উৎপাদন সক্ষমতার একটা নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে। বন্ধুরা, বাংলাদেশ লং রেঞ্জের মিসাইল কিনবে, এটা বহুদিন ধরে কথা হচ্ছে। বাংলাদেশের এই চাহিদা পূরণ করতে পারে কামিকাজি ড্রোন। ইরানের শায়েদ 136 ড্রোন প্রমাণ করে দিয়েছে 2 থেকে 2,500 কিলোমিটার দূরে কিভাবে এই সাধারণ $50,000 দিয়ে তৈরিকৃত ড্রোনগুলো কীরকম খেলা দেখাতে পারে। দেখুন, বাংলাদেশে চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই মেগা ড্রোন উৎপাদনের কারখানা তৈরি বাংলাদেশে ভবিষ্যতে এই কামিকাজি ড্রোনের সক্ষমতা অর্জনের একটা বড় ধরনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন সূত্র নিশ্চিত করছে বাংলাদেশ লং রেঞ্জের জেসাদ 136 ড্রোনের একেবারে ক্লোন কপি যেটা রয়েছে সেটাও তৈরি করতে যাচ্ছে। মাত্র কিছুদিন পূর্বেই চীন সফলভাবে ইরানের এই শায়েদ 136 ড্রোনের যে ক্লোন কপি রয়েছে সেটা ইতিমধ্যেই পরীক্ষা করেছে। এই ড্রোনেরও প্রযুক্তি ধাপে ধাপে বাংলাদেশে হস্তান্তর হবে, এবং বাংলাদেশ চীনের উইংলং 2 এর পাশাপাশি চীনের বিভিন্ন ভেরিয়েন্টের কামাকাজি ড্রোনগুলো বাংলাদেশের মাটিতেই তৈরি করতে পারবে। এটা বাংলাদেশের সামরিক শক্তিতে একটি বড় অর্জন হবে। যখন আপনি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে যাবেন বা আপনার দেশ আক্রমণ হলো, আপনি যখন সেটা প্রতিহত করতে যাবেন তখন বিদেশ থেকে অস্ত্র এনে যুদ্ধ করার বিষয়টা কোনো টেকনিক্যাল পন্থা হতে পারে না। নিজের দেশে যদি আপনি অস্ত্র উৎপাদন করতে পারেন এবং ভালো চেন অফ সাপ্লাই থাকে, তাহলে দিনের পর দিন বছরের পর বছর আপনার উৎপাদন বৃদ্ধি করে সক্ষমতা ঠিক রাখতে পারবেন। আর এক্ষেত্রে বাংলাদেশে এই মেগা কারখানা স্থাপন এবং চীনের সহযোগিতা একটা যুগান্তকারী বিষয়। দেখুন বন্ধুরা, বারবার কিন্তু আমি বলি যে আঞ্চলিক হুমকি মোকাবেলা এবং নিজের দেশের স্বার্থকে ঠিক রাখার জন্য যেরকম অর্থনৈতিক সাপোর্ট এবং সামরিক সাপোর্ট বাংলাদেশ চীন থেকে পাবে, তা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে পাওয়া সম্ভব নয়। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।